নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তৈরি করব নান রুটি, খুব সহজভাবে, খুব সিম্পল, খুব সাধারণ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তাহলে চলো নান রুটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নেব। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে এখন দিয়ে দেবো 2 চামচ চিনি। আর হ্যাঁ, চিনিটা কিন্তু এমনি চিনি আমি ব্যবহার করেছি, গোটা চিনি। আর দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এখানে 3 থেকে 4 চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে আমি ময়াম দিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে ময়াম দেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে হালকা উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নেব। আর এখন দেখো আমি অল্প অল্প করে দুধটা দিচ্ছি, একবারে দুধটা ঢেলে দেব না। এইভাবে আমি 1.5 কাপ দুধ দিয়ে একটা কিন্তু সুন্দর মসৃণ ডো তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা, এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমার কিন্তু পুরো 1.5 কাপ দুধ লেগেছে এখানে। আর হ্যাঁ বন্ধুরা, ডোটা কিন্তু খুব শক্ত করা যাবে না, একটুখানি নরম করেই ডোটাকে মাখিয়ে নিতে হবে। আর দেখো হাতে লেগে যাচ্ছিলো, তার কারণে আমি এখানে ওপর দিয়ে একটুখানি সাদা তেল ছড়িয়ে নিলাম। তারপরে এইভাবে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, আমি ঢাকনা খুলে নিচ্ছি। আর দেখো কতটা ফুলে উঠেছে আর কতটা নরম হয়েছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। দেখো আঙুল কতটা ঢুকে যাচ্ছে। আর এইভাবে আমি আবারও মথে নেব 3 থেকে 4 মিনিট। মথে নিয়ে তারপরে আমি লেচি কেটে নেব। বড় বড় করে লেচি কেটে নিতে হবে বন্ধুরা। নান রুটি তৈরি করব, তার জন্য কিন্তু আমাকে এখানে বড় বড় করে লেচি কেটে নিতে হবে। দেখো দেখো বন্ধুরা, সবগুলো লেচি কাটা হয়ে গেছে। আর এখন এই লেচিগুলোকে হাত দিয়ে খুব সুন্দরভাবে গোল গোল করে নেব। আর এখন একটা রুটি বেলনা পিঁড়ি নিয়ে নিয়েছি। আর এখন এই পিঁড়িতে আমি একটুখানি ময়দা ছড়িয়ে এই একটা ডো নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। আর দেখো এইভাবে রুটির আকারে যখন হয়ে যাবে তখন আমি এর উপর দিয়ে একটুখানি কালো জিরে ছড়িয়ে দিয়ে এইভাবে রুটি বেলনা দিয়ে একটুখানি চাপ দেব। তাহলেই কিন্তু কালো জিরেগুলো এভাবে আটকে যাবে খুব সহজেই। দেখো বন্ধুরা, একটা কিন্তু আমার হয়ে গেছে। আমি একটা নামিয়ে নিলাম একটা থালাতে। আরেকটা আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খুবই সহজ এই নান রুটির পদ্ধতিটা। আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। কষা আলুর দমের সঙ্গে কিন্তু দুর্দান্ত জমে যাবে নাস্তা। দেখো বন্ধুরা, এটাও কিন্তু আমার হয়ে গেছে। একইভাবে এটাকেও আমি কালো জিরে ছড়িয়ে দিয়ে এটাকেও আমি বানিয়ে ফেললাম। এবারে চলো ভেজে নেওয়ার পালা। তার জন্য বসিয়ে দিলাম গ্যাসে আমি একটা তাওয়া। আর তাওয়াটা গরম হয়ে গেলে আমি লো আঁচে রুটিটাকে দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 1 মিনিট পরে আমি ঢাকনা খুলে আমি রুটিটাকে উল্টে দেব। দেখো বন্ধুরা, উল্টে দিলাম। আবারও 1 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। এইভাবে রুটিটাকে আমি হতে দেব। আর হ্যাঁ বন্ধুরা, নান রুটি একটুখানি মোটা হয়। আর এই রুটিটা কিন্তু খেতে ভীষণই দুর্দান্ত লাগে। দেখো বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে আমি 2বার এইভাবে উল্টে পাল্টে নেব। তারপরে আমি উপর দিয়ে একটুখানি ঘি মাখিয়ে নেব চামচ দিয়ে। এইভাবে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, ঘির বদলে তোমরা কিন্তু এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারো। আমি এখানে ঘি ব্রাশ করে নিচ্ছি, তোমাদের ইচ্ছে। ঘিটাই ব্যবহার করলাম, এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, একটা নান রুটি কিন্তু আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ঢেকে আবারও উল্টে আবারও 1 মিনিট এইভাবে ঢেকে ঢেকে রান্না করতে হবে। আর হ্যাঁ, একদম লো আঁচে করে আমি কিন্তু রুটিগুলোকে ভেজে নিয়েছি। এটা আমার হয়ে গেছে বন্ধুরা। এর উপর দিয়েও আমি একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি। এইভাবে দেখো, খুব সহজ এই রেসিপি, তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো। দেখো বন্ধুরা, এটাও আমার হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব। দেখো বন্ধুরা, সবগুলো রুটি কিন্তু আমার হয়ে গেছে। আর সব কটা রুটি কিন্তু দুর্দান্ত ফুলেছে। এইভাবে সব কটা রুটি কিন্তু আমি ভেজে নেব। আর দেখো বন্ধুরা, সব কটা রুটি কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, কতটা মজার এই নাস্তার রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে।
আর এইভাবে নাস্তার রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করবে। আর দেখো কতটা সুন্দর আর কতটা নরম, কতটা সফট আর কতটা তুলতুলে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আর একটা আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা ভেতরটাও কতটা সুন্দর ভাজা হয়েছে, তোমরা একবার দেখো। আর এই রকম নান রুটি তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ জন্য তোমাদের সবাইকে টাটা।